চরম অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য নতুন আশার আলো দেখাচ্ছে তারবেলা বাঁধের মাটিতে পাওয়া সম্ভাব্য সোনার ভান্ডার। দেশটির নামকরা ব্যবসায়ী এবং এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গোহারের এই সোনার ভান্ডার প্রকাশ্যে আনার বক্তব্যতেই নড়েচড়ে বসেছে সরকার থেকে শুরু করে বিনিয়োগ মহল পর্যন্ত। সম্প্রতি করাচি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হানিফ গোহার জানান, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার তারবেলা বাঁধের মাটি পরীক্ষা করে সোনার অস্তিত্ব পাওয়া গেছে, যার বাজার মূল্য দাঁড়াতে পারে ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পরিমাণ সোনা উত্তোলন করা গেলে পাকিস্তানের বৈদেশিক ঋণ পরিশোধের পাশাপাশি জাতীয় অর্থনীতি ঘুরে দাঁড়াতে পারে। বিষয়টি ইতিমধ্যে সরকারের উচ্চপদস্থ দায়িত্বরতদের জানানো হয়েছে। সেই সঙ্গে খনিজ সম্পদ উত্তোলনের জন্য কানাডা ও অস্ট্রেলিয়ার ড্রিলিং কোম্পানির সঙ্গে আলোচনাও করেছেন তারা। প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে খাইবার পাখতুনখাওয়ার তারবেলা এলাকায় খনন কার্যক্রম শুরু করবেন বলেও জানান তিনি। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে ২০২৫ সালের জুন নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণ ২৮৬.৮৩২ বিলিয়ন মার্কিন ডলার, যা প্রায় ৮০.৬ ট্রিলিয়ন পাকিস্তানি রুপিতে দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩% বেশি। যদিও সরকারিভাবে সোনার অস্তিত্ব এখনো যাচাই করা হয়নি, তবুও এই ঘোষণা পাকিস্তানের অর্থনীতিতে আশার আলো দেখিয়েছে। অর্থনীতিবিদদের মতে সোনা পাওয়া গেলে পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক সম্পদের আবিষ্কার হবে এটি, যা দেশটির অর্থনৈতিক স্বনির্ভরতা আনতে বড় ভূমিকা রাখবে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।